আপনারা সকলেই অবগত আছেন, আমরা যেই সময় মসজিদে সমবেত হয়েছি এই সময় পবিত্র খানায় কাবাকে ঘিরে গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলিম নর ও নারী আল্লাহ তাআলার ঘরে হজ করার জন্য সমবেত হয়েছেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, তারা গিয়েছেন, আমরা যেতে পারি নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিবসকে বলেছেন হাজ্জুল মাসাকিন, যারা মিসকিন, যাদের বাইতুল্লাহ শরীফে যাওয়ার সামর্থ্য নাই, তারা যদি বাসা থেকে অজু গোসল সেরে সুন্দর কাপড় পরিধান করে, পুত পবিত্র কাপড় পরিধান করে, একটু সুগন্ধি ব্যবহার করে মসজিদে জুমার নামাজের জন্য রওনা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকটা জুমার জন্য রওনা হয় নাই, ওই লোকটা যেন আল্লাহ তাআলার ঘরে হজ করার জন্য রওনা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেতে পারি নাই, অনেকে আছে যাওয়ার কোনো সম্বলই নাই, ঠিক কিনা বলেন? আবার কেউ কেউ আছে দুই একবার গিয়েছে। তো যারা যেতেই পারি নাই, যারা গিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা হজ দিয়েছেন জীবনে একবার বা দুইবার বা 10 বারই হোক বা তার অধিক হোক। কিন্তু যারা যেতে পারেন নাই, তারা যদি নিয়াতের সাথে আল্লাহ রাসূলের মহব্বতের সাথে জুমার দিনটাকে মূল্যায়ন করে আগে ভাগে মসজিদের দিকে রওনা হয় বাসা থেকে পবিত্রতা অর্জন করার পরে, তাহলে প্রত্যেক সপ্তাহে কিন্তু ওই বান্দা তার আমল নামায় একটা হজের সওয়াব গ্রহণ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জুমার দিনে এটা মনে রাখি না। আমি অনেকবার বলছি পিছনে যে জুমার দিনটা হলো এমন একটা দিন, এটা হলো মুসলিম উম্মার ঈদের দিন। বলুন না সুবহানাল্লাহ। হাদিস পাকে এসেছে জুমার দিন হলো মুসলিম উম্মার ঈদের দিন। এ কারণে হাদিসে এককভাবে এই জুমার দিনে রোজা রাখা নিষেধ আছে। আমরা জানি আশুরার রোজা 10 তারিখে একটা রাখা নিষেধ, হয় আগের একদিন অথবা পরের একদিন মিলিয়ে 2টি রোজা রাখা। কিন্তু এই জুমার দিনেও এককভাবে একটা রোজা রাখা এটা একটা নিষেধ আছে। তবে আশুরার মতো ওইরকম কড়াকড়ি নিষেধ নয়। কেউ যদি একান্ত রাখতেই চায় সে রাখবে, কিন্তু কমন ভাবে যদি না রাখে তাহলে সেটা ভালো। কিন্তু আশুরার দিবসে একটা রাখতেই পারবে না, তাহলে ইহুদিদের অনুসরণ হয়ে যায়। তাহলে দেখেন জুমার দিনটা ঈদের দিন, এই কারণে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা এককভাবে জুমার দিনে রোজা রাখবে না, কারণ এটা ঈদের দিন। যেই লোকে জুমার দিনেই শুধুমাত্র রোজা রাখে, মনে হয় যেন সে ঈদের দিনটাকে গ্রহণ করতে পারে না, মনের ভিতরে দ্বিধা যে ঈদ তো হলো একটা রমজানের পরে, আর আরেকটা হলো গোশত খাওয়ার জন্য কোরবানির ঈদ, তাহলে আবার এটাই ঈদ আসল কোত্থেকে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিবসটাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য ঈদের দিবস বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা খুশি না বেজার? আমরা বাইতুল্লাহ শরীফে যেতে পারি নাই, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, এখানে তো আমরা আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? এজন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি যারা গোটা পৃথিবী থেকে হজ করার জন্য বাইতুল্লাহ শরীফে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হজ্জে মাবরুর নসিব করে দেন। বলুন আমিন। এবং যারা বিভিন্ন জায়গা থেকে গিয়েছেন, আল্লাহ তাআলা সহিহ সালামতে সকলকে হজ কমপ্লিট করে সুন্দরভাবে শুদ্ধভাবে হজ কমপ্লিট করে আবারও তাদের নিজস্ব বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। এর সাথে সাথে আমাদের দেশ থেকে যারা হজে গিয়েছেন তারাও যেন সহিহ সালামতে ফিরে আসতে পারেন এবং হজের শিক্ষাটা যেন সাথে করে দেশে নিয়ে আসতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলুন আমিন। এর সাথে সাথে দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যেহেতু হজের মাসের প্রথম দশক চলতেছে, প্রথম জুমা, ঠিক কিনা বলেন? আমরা আরেকটা দোয়া করি, গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে কি করণীয়, এমন একটা শক্ত পদক্ষেপ যেন এবছর হজ থেকে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলিম উম্মার কলিজার মাঝে সেই হিম্মত, সেই কুওয়াত, সেই আজমত আল্লাহ তাআলা দান করে দেন। বলুন আমিন। এর সাথে সাথে দোয়া করি, যেহেতু পবিত্র ঈদুল আজহার বন্ধ হয়ে যাচ্ছে, সব অফিস আদালত আমাদের দেশে বন্ধ হচ্ছে, এই বন্ধ হওয়ার সাথে সাথে
সব মানুষ রমজানের ঈদের চেয়ে কোরবানির ঈদে বেশিরভাগ মানুষ বাড়িতে চলে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে আসা যাওয়ার পথকে নিরাপদ করে দেন, বলুন আমিন। সকল ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আমাদের এই মসজিদের মুসল্লি ভাইয়েরাও যারা বিভিন্ন জায়গায় ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য চলে যাবেন, তাদেরকেও যেন সকলকে সহিহ সালামতে যাওয়া এবং আসার তৌফিক দান করেন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় আমি আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম ফাদিলাতু আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের উপরে। আজকেরও আমরা এই বিষয়ে কিছু কথা বলবো এবং কোরবানি সংশ্লিষ্ট কিছু কথা শুনবো আমরা। এরপরে আমরা ইনশাআল্লাহ জুমার নামাজ আদায় করব। আসুন আমরা জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ব্যাপারে গত সপ্তাহে অনেকগুলো হাদিসের উদ্ধৃতি দিয়ে একখানা হাদিস আমি শুনিয়েছিলাম, যে হাদিসখানার শেষ দিকটা ছিল যে এই 9 দিনে যদি কেউ একটা রোজা রাখে, একটা রোজা সমান বরাবর 1 বছরের রোজার সওয়াব তার আমলনামায় দান করা হবে। মনে আছে তো আপনাদের? রোজা কি রাখতেছেন? রোজা রাখার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুযোগ আমাদের জন্য সুযোগ, কিন্তু আবার উপকূলীয় এলাকায় তাদের জন্য বিশাল বিপদ, ঠিক কিনা বলেন? আমরা আজকের এটাও দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দেশকে যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলুন আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, গতকালকে রাতের সূর্যের আলোই দেখা যায় না, একেবারে এসির মতো গরম নাই, ঠিক কিনা বলেন? তাহলে এই সময় যারা এই রোজাগুলো রাখতে চায় তাদের জন্য কিন্তু একটা বিশাল সুযোগ, ঠিক কিনা বলেন? তো আপনারা কি রাখতেছেন? হ্যাঁ, অনেকে রাখতেছেন আলহামদুলিল্লাহ, অনেকে 9টা রোজাই রাখবেন, গত বছরও রাখছেন, এবছরও রাখবেন। এমনকি এমন মুসল্লিও আছে রাত্রে তাহারি খাইতে উঠতে পারে নাই, দিনে অনেক পরিশ্রম করছেন, রাত্রে ঘুমাইছেন মোবাইলে অ্যালার্ম দিয়া যে রাত্রে উঠে তাহারি খাইবে, কিন্তু অ্যালার্মের জায়গায় রয়েছে, অ্যালার্ম বাজছে কিন্তু কানে শুইনাও সে উঠতে পারে না। সকালে উঠে বলতেছে যে শয়তান তুমি আমাকে উঠতে দাও নাই, তাহলে আমি না খাইয়েই রোজা রাখলাম। কত বড় হিম্মত! গতকালকেরও কষ্ট করছে, আজকেরও না খাইয়ে আবার কষ্ট করবে। তার অফিস আছে না, অফিসে আবার না খাইয়ে কাজ করবে। এইরকম যদি শয়তানকে 2-1 দিন ডস দিতে পারেন, ওই শয়তান না, শয়তানের দাদাই আপনাকে নেক আমল করার জন্য সাহায্য করবেন, বলুন না সুবহানাল্লাহ। এইরকম সাহায্য পিছনে করছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নামাজের জন্য শয়তান এসে জায়গায় দিয়েছে, এরকম ইতিহাস আছে। সুতরাং আমাদেরকেও মাঝে মধ্যে শয়তানের সাথে চরম যুদ্ধে অবতীর্ণ হতে হবে, ঠিক কিনা বলে? তাহলেই না শয়তানের পক্ষ থেকে সাহায্য পাইবেন, আর আমার রব আমার মালিকের পক্ষ থেকে সাহায্য সেটা তো আছেই, ঠিক কিনা বলে? তাহলে 1 দিনের রোজার সমান বরাবর 1 বছরের রোজার সমান সওয়াব, ঠিক কিনা বলে? আবার এর পরবর্তী অংশে এসেছে প্রত্যেকটা রজনী, 10 রজনীর প্রত্যেকটা রজনী হলো একটা লাইলাতুল কদরের সমান সওয়াব, বলুন সুবহানাল্লাহ। একটা রাত জাগবেন আপনি, কনফার্ম আপনি লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবেন। লাতাইফুল মাআরিফ একটা কিতাব আছে, এই কিতাবটা লিখতেন হাফিজুল হাদিস আল্লামা ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা। উনি ওনার কিতাবের মাঝে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস নকল করেছেন। ওই হাদিসের মাঝে এসেছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটা দিন 1000 দিনের সমান সওয়াব, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানের চেয়ে বেশি না, 1000 দিনের সমান সওয়াব। এটা হলো 9 তারিখ পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত। এরপরে যখন 9 তারিখ আসবে, মানে ইয়াউমে আরাফা আসবে, ইয়াউমে আরাফাটাকে বলা হয়েছে ওখানে 10,000 বছরের সমান, বলুন সুবহানাল্লাহ। তাহলে ওখানে সওয়াব বেশি না কম? এই হাদিসের চেয়ে ওখানে বেশি। আমি এই গত সপ্তাহে এটা পড়ে আমি পেয়েছি, আমি চিন্তা করলাম যে মুসল্লি ভাইদেরকে জানাইয়া দেয়, কারণ এটা তো বিশাল একটা ব্যবসা, ঠিক কিনা বলেন? লোভ লাগে না? এই সমস্ত আমলের জন্য তো লোভ লাগে, ঠিক কিনা বলেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দশকে দুনিয়ার একটু ক্ষতি হলেও বেশি বেশি একটু নেক আমল করার তৌফিক দান করেন বলুন আমিন। একটা বর্ণনা আমি আপনাদেরকে শোনাই। বিশিষ্ট তাবিঈ হযরত সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ তাআলা ওনার বর্ণনা। উনি বলতেছেন, কুনতু আতুফু বিমাকাবিরিল মুসলিমিনা ফিল মাসরাহ ফি লায়ালি যিল হিজ্জাহ। হযরত সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ তাআলা বিশিষ্ট আলেম, বিশিষ্ট তাবিঈ। উনি এই জিলহজ মাসের ভিতরে উনি কোনো এক রজনীতে বসরার একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এখন যাওয়ার সময় ফাইদা নূরুন ফি কবরি রাজুলিন, হঠাৎ করে কবরস্থানের দিকে তাকিয়ে দেখতেছেন এক ব্যক্তির কবর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আলোটা সোজা আসমান বরাবর, বিশাল আলোর একটা রশ্মি তার কবর পর্যন্ত এসে পৌঁছেছে। এখন সুফিয়ান আস-সাউরী বলতেছেন, ফাআকাফতু মুতাফাক্কিরান, আমি চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে গেলাম যে কবরে পড়া মানুষটাকে দাফন দেওয়া হলো, এখান থেকে একটা আলো আকাশ পর্যন্ত, আলোটা আসলে কিসের? এই নূরটা, এই আলোটা এখানে আসলো কোত্থেকে? তখন ফাইদান সাউতু আলিন ইয়াকুল, তখন ওই কবর থেকে অনেক জোরে আওয়াজে একটা ঘোষণা আসলো। বলুন না সুবহানাল্লাহ। ঘোষণাটা কি? ইয়া সুফিয়ান আলাইকা বিসিয়ামি আশরি জিল হিজ্জাহ, ও আবু সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ তাআলা, তুমি চিন্তিত অবস্থায় আমার কবরের পাশে দাঁড়িয়েছো, এত বড় নূর কোত্থেকে আসলো? তোমাকে আমি বলছি, জিলহজ মাসের প্রথম দশকে তুমি রোজা রাখো। যখন তুমি জিলহজের প্রথম দশকে রোজা রাখবে, ইউতালাকা নূরুন মিথলা হাযা, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কবরেও আমার চেয়ে আরো বেশি নূর দেওয়া হবে। তুমি আমার নূর দেখে অবাক হয়ে গেছো? তুমি নূর আরো বেশি চাও? আমি কবরে আসার পরে আমি বুঝতে পারছি যে জিলহজ মাসের প্রথম দশকের রোজার কি ফজিলত। তুমি জিলহজ মাসের প্রথম দশকে সব সময় রোজা রাখো, তাহলে তুমি আমার চেয়েও বেশি নূর পাবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের কবরটাও আলোকিত হোক, চাই কি চাই না? সবাই চাই তো? চাইলে তাহলে এই দশকে রোজা রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এই দশকে কিছু আমল আছে, যেই আমলগুলো একটু বেশি বেশি করতে হবে। এক নাম্বার যেটা, সেটাই হলো রোজা। এক নাম্বারটা কি বলেন? রোজা। এখন রোজা আপনি বেশি বেশি রোজা রাখবেন মানে সর্বোচ্চ আপনি 9টা রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না। এখন এই 9টাও যারা রাখতে পারবেন না, তাদের জন্য কমপক্ষে ইয়াউমে আরাফার রোজাটা রাখতে হবে। আর যারা একটু বেশি পারবেন, তারা শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার এই দিবসগুলোতে রোজা রাখতে পারেন। এই 9 দিনের ভিতরে যা এই দিবসগুলো আছে, বৃহস্পতিবার, সোমবার, শুক্রবার। আর আরাফার দিনের রোজাটা কমপক্ষে একটা রোজা যদি আপনি রাখেন, সেটা আপনার হতে হবে আরাফার দিনের রোজা। তার কারণ আরাফার দিনের রোজার ব্যাপারে একটু আগে তো শুনলাম যে এই দিনের ইবাদত 10,000 বছরের সমান। আবার মুসলিম শরীফের হাদিসে এসেছে 1983 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। এই ইয়াউমে আরাফা, যেই দিনে হাজী সাহেবরা হজ পালন করেন, আগামী বৃহস্পতিবার হজ না? আল্লাহ রসুল বলেছেন, ইয়াউমে আরাফার দিনে যেই লোকে রোজা রাখবে, তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে পিছনের 1 বছর সেটা তো আমি অতিক্রম করলাম, কিন্তু সামনের 1 বছর আমি বেঁচে থাকবো কিনা সেটা কিন্তু আমি জানি না। যদি বেঁচে থাকি তাহলে 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে, আর যদি মারা যায় তাহলে এই প্লাস পয়েন্ট অতিরিক্ত নেকি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। বলুন না সুবহানাল্লাহ। আর যদি বেঁচেই যাই তাহলে তো 1 বছরের গুনাহের কাফারা হবে,
আগামী বছরে আবার ইয়ামে আরাফা রোজা রাখবো, আবার বাকি 1 বছরের রোজার কাফারা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা মুমিনদের বাছা আর মরা কোনোটার ভিতরে কি কোনো লস আছে? কোনোটার ভিতরে লস নাই। আমরা মৃত্যু থেকে ভাগবো কেন? মৃত্যু আমাদের জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন না? মৃত্যু আমাদের জন্য হাদিয়া। এটা আপনি কখন মনে করতে পারবেন? যখন আপনার জীবনটা থাকবে পূর্ণ পবিত্র। কেউ আপনার কাছে টাকা পয়সা পাবে না, আপনি কোনো অন্যায়ের সাথে জড়িত নয়, সুদ ঘুষ মদ জুয়া বেপরদিকি বেহায়ের সাথে আপনি জড়িত নন, আপনি ফ্রেশ জীবন যাপন করেন। যেখানে মালাকুল মাউত আসবে ওই জায়গায় আপনি যে চলে যাবেন হাসি মুখে। বলুন না সুবহানাল্লাহ। আমরা এমন জীবন গড়তে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের 10 দিনের বরকতে, বিশেষ করে ইয়ামে আরাফার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা জীবন দান করুন, বলুন আমিন। বন্ধুগণ আমার, দ্বিতীয় নম্বরে যে ইবাদতটা আমরা বেশি বেশি করব সেটা হলো কিয়ামুল লাইল, রাত্র জাগরণ। প্রত্যেকটা রাত যেহেতু সবে কদরের রজনী, এখন পর পর আপনি যদি 10 রাত জাগেন তাহলে কিন্তু দিনের কাজকর্ম করতে অনেক ব্যাঘাত ঘটবে, দিনে কাজ করতে অনেক কষ্ট পাবেন। আপনি যেখানে বসবেন সেখানেই ঘুম আসবে, আপনি হাঁটা অবস্থায় ঘুম আসবে, এরকম হয়ে যেতে পারে। যেহেতু আমরা দিনে অনেক পরিশ্রম করি, এজন্য যাদের ঘুম মারার অভ্যাস আছে তারা 10 রাতই জাগেন, কারণ আগামী বছরের 10 রাত পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আর যারা আমরা একান্তভাবে পারবো না, আমরা কমপক্ষে ঈদের রজনীটা আমরা জাগ্রত থাকবো। আগামীকালকের ঈদ, আজকের রাতটা, আজকে যে রাতটা আসতেছে, আগামীকালকে যদি ঈদ হয়, আজকের যে রাতটা সামনে আসতেছে, এই রাতটা আমরা ইবাদত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যমে কাটাবো। যদি কাটাইতে পারেন কি ফায়দা? নবীজি আমার বলেছেন, যারা 2 ঈদের রজনীতে জেগে জেগে আমি রবের ইবাদতে মশগুল থাকে, কিয়ামতের ময়দানে সব মানুষগুলো হবে দিশেহারা, পাগল পাড়া। কোরআনুল কারীম এসেছে মানুষগুলো উম্মাদের মতো দৌড়াইবে, অথচ তারা একটাও পাগল না, আল্লাহর আযাবের ভয়ে দৌড়াবে। ওই সময়ও এই 2 ঈদের রজনীতে যারা জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করবে, তাদের অন্তঃকরণে চলতে থাকবে আমার রবের জিকির। বলুন না সুবহানাল্লাহ। আর যেই বান্দার কলবের মাঝে কিয়ামতের ময়দানে আল্লাহর জিকির চলতে থাকবে, ওই বান্দার কোনো বিভীষিকা থাকবে না, কোনো পানির তৃষ্ণা থাকবে না, কোনো ধরনের হতাশা, ভয় ভীতি কিচ্ছু থাকবে না। ওই বান্দা শুধুমাত্র চিন্তা করবে, আমার রব কেন হিসাব নিকাশ শুরু করে না, আমি আমার হিসাবটা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তার কোনো হিসাব থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। তার কোনো টেনশন থাকবে না। এখন কি টেনশন নিয়ে উঠতে চান নাকি টেনশন ছাড়া উঠতে চান? মাত্র 2 রাত, বছরের ভিতরে 365 দিন, রাতও তো 365টা, ঠিক কিনা বলেন? এই এতগুলো রাত আপনি ঘুমান, দুনিয়াবি কাজকর্ম করেন, মাত্র 2টি রাত আল্লাহকে দেওয়া যাবে না? যারা গরুর গোশত বিক্রি করে সারা রাত সজাগ থাকে, যারা তরকারি বিক্রি করে সারা রাত সজাগ থাকে, কাপড়ের দোকানদাররা সারা রাত সজাগ থাকে, কিন্তু আপনি আমি আল্লাহর গোলাম। গত সপ্তাহে বলছিলাম আপনি আমিও তো একজন ব্যবসায়ী, তো সেই ব্যবসায় আল্লাহ তাআলার সাথে কামিয়াব হওয়ার জন্য 2টা রজনী কি জাগ্রত থাকা যায় না? কি বলেন, যায় কি যায় না? এই গেল একটা রাত। যারা একটা রাত জাগবেন তাদের জন্য একটা রাত, আর যারা 2 রাত জাগতে পারবেন তাদের জন্য জুমার রাত, যেটা এই পিছনে চলে গেছে, গত রাত্র যেটা চলে গেছে, ঠিক কিনা বলেন? আবার সোমবারের রাত বা যে কোনো রাত, এই সোমবারের রাতটা একটু গুরুত্বপূর্ণ বেশি, এই রাতটা আপনি থাকেন, জাগ্রত থাকেন যদি একটু বেশি পারেন। আর যদি এছাড়াও বেশি পারেন, 1 রাত জাগেন, 1 রাত ঘুমান, তবুও তো 5 রাত হইল, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিসাব করে এই রাতগুলো জাগ্রত থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আর যদি একান্ত কেউ সারা রাত জাগতে পারবেনই না, তাহলে 3টার সময় কমপক্ষে অ্যালার্ম দিয়ে রাখবেন। আপনি উঠে সাহারি খাইবেন, যদি রোজা রাখেন ওই সময় আপনি কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, এই 10 দিনে পড়েন, তাহলেও তো আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে কদরের রাতের সওয়াবটা দিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আর ওই যে 4 রাকাত তাহাজ্জুদ পড়লেন, কনফার্ম নিশ্চিত
আপনি শবে কদরের রজনীতে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা তো সম্ভব, ঠিক কিনা বলেন? এটা সম্ভব। এখন যারা ফেসবুক মৌলবী আছেন, আপনাদের জন্য এটা সম্ভব হবে না, কারণ অফিস আদালত যাই থাকুক, হাড় ভাঙা পরিশ্রম যাই থাকুক, রাত্রে শুয়ে শুয়ে 2 ঘন্টা ফেসবুক মোতালা না করলে, চর্চা না করলে হয় না। এমন পাবলিক আছে না? এই পাবলিক তো পারবে না, তার কারণ ফেসবুক দেখতে দেখতে সময় কাটাই বলে 2 ঘন্টা, তো সে আবার রাত্রে জাগবে কেমনি? ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? 3 নাম্বার যে আমলটা, সেটা হলো বেশি বেশি তওবা করা। কি করা বলেন? বেশি বেশি তওবা করা। যেহেতু আল্লাহ তাআলা খুশি হয়ে যান এই রজনীতে, এই দিবসগুলোতে ইবাদত করার কারণে। বান্দা অন্যান্য সময় ইবাদত করবে, নফল ইবাদত করবে, কিন্তু আল্লাহ তাআলা এত বেশি খুশি হন না এই 10 দিনে নফল ইবাদত করলে যত বেশি খুশি হন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেহেতু আমার রব আগে থেকেই খুশি আছেন, এই সময় যদি আমি বলি যে আল্লাহ, আমার মতো পাপী তো এই জমিনে আর কেউ নাই, আমার যে গুনাহ এই জমিনে বেশি কেউ করছে, আমি বিশ্বাস করি না রব, আপনি আমাকে দয়া করে ক্ষমা করেন। যদি মন থেকে তওবা করা যায়, আমার রব ক্ষমা করে দিবেন কি দিবেন না? আল্লাহ তাআলা তো বলছেনই, তোমরা মাপ চাইতে চাইতে, তোমরা আমার কাছে কল্যাণ চাইতে চাইতে তোমরা ক্লান্ত হয়ে যাও, কিন্তু আমি রব দিতে দিতে ক্লান্ত হই না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দিতে চান, আল্লাহ দিতে চান, আরো চাও, আরো চাও, লাগবে, পরকালে লাগবে। দুনিয়াতে এত বেশি দরকার নাই, কিন্তু তারপরেও দুনিয়ার পিছনে আমরা কত বেশি সময় দিই, ঠিক কিনা বলেন? একটা জিনিস দেখবেন, দুনিয়াতে যে যা ইনকাম করছে সব নিজে ভোগ করে যাইতে পারছে? কোটি ভাগের 1 ভাগও ভোগ করতে পারে না, ঠিক কিনা বলেন? একজন গরিব মানুষ বেতন পায় 8,000 টাকা, এই লোকটাও কিন্তু তার নিজের ইনকামটা নিজে সব ভোগ করতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং এত বেশি ডানে বামে ইনকাম করার দরকার থাকে? যেটা আমার পেটে গেছে, পাকিস্তানি থেকে হজম হয়েছে, সেটাই তো আমার। আমি যেটা পোশাক পরে আছি সেটাই আমার, যেটা আমার ওয়ার্ড্রোবে রয়েছে, যেটা আমার শোকেসে রয়েছে, ওইটা কিন্তু আমার না, ওইটা আমার অন্য কারো হতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং বন্ধুরা আমার, আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। 4 নাম্বার যেটা, সেটা হলো দোয়া। যেহেতু আল্লাহ তাআলা খুশি, এই কারণে বেশি বেশি দোয়ার মাঝে শামিল থাকবেন। দোয়া কেমনে করবেন? মনে মনে করলেই হয় সেটা বলবেন না, এই 10 দিনে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করেন। জীবনে দোয়া করতেন 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ অফার মনে করে আপনি একটা ইতিহাস তৈরি করে দেন যে আমি একটা দোয়া করব, হাত উঁচু করব, 1 ঘন্টায়ও নামাবো না, 2 ঘন্টায়ও নামাবো না, 3 ঘন্টায়ও নামাবো না, 3 ঘন্টার বেশি টাইম যাবত আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাবো যে আল্লাহ, আমি কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। আল্লাহু আকবার। এমন একটা হাত যদি একবার উঁচু করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার হাত ফেরত দিবেন না, ঠিক কিনা বলেন? নাকি ফতুয়া ফিট করে দেবেন? হাত উঁচু করে মুনাজাত করা বেদাত, ফতুয়া ফিট করবেন? আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা কিছু চাও তখন তোমরা বিবুতুনি আকুফিকুম, তোমরা আল্লাহর কাছে তোমাদের হাতের পেট দ্বারা চাও, পিঠ দ্বারা নয়। এটা হলো পিঠ, এটা দিয়ে এরকম নয়, বরং এরকম চাও, ঠিক কিনা বলেন? আর এরকম করার পরে আমরা কেন চেহারায় আবার মালিশ করি? যে আমার হাতটা তো এতক্ষণ আমার রবের দরবারে পেতেছিলাম, রবের সাথে আমার হাতের তালুর একটা নিসবত ছিল, আর এই নিসবতটা আমি বরকত মনে করে আমার চেহারার সাথে আমি মালিশ করে নিলাম। সুবহানাল্লাহ। চেহারায় মস্তক করে নিলাম, ঠিক কিনা বলেন? কিন্তু সেই সময় তো নাই, কত কাজ, কেমনি করি এগুলা, ঠিক কিনা বলেন? আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে হলো কোরআনুল কারীম তেলাওয়াত। এই 10 দিনে একটু বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতে চেষ্টা করবেন। যারা পারেন না, কমপক্ষে সূরা ইখলাস ডেইলি 500 বার, 1000 বার, যখনই সময় পান তখনই তেলাওয়াত করেন। 3 বার করলেই তো আপনার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন, ঠিক কিনা বলেন? তাহলে 5 নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন, 6 নাম্বার হলো সদকা করা, দান সদকা। এই 10 দিনে যেহেতু আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলার কোনো একজন অভাবী গোলামকে আপনি কষ্টে অর্জিত সম্পদ দিয়ে তাকেও একটু খুশি করে দেন।
একজন অভাবী মানুষকে যখন আপনি খুশি হয়ে যাবেন, আরশের মালিক আরশে বসে খুশি হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটু অন্য টাইমে যেই আমরা দান সাদকা করি তার চেয়ে একটু বাড়াইয়া দেই, কেউ হাত পাতলে তাদেরকে খালি হাতে ফেরত না দেই, যথাসম্ভব অন্য মাসের চেয়ে অন্য সময়ের চেয়ে একটু বেশি দিতে চেষ্টা করি। এটা পারা যাবে না ইনশাআল্লাহ? এরপরে আরেকটা হলো, শরীর এবং মনকে হারাম কাজ থেকে, হারাম চিন্তা থেকে মুক্ত রাখতে হবে। শরীর এবং মন, শরীর দিয়েও হারাম হয়, মন দিয়েও হারাম হয়, দুইটা জিনিস। শরীরকেও পবিত্র রাখবেন, মনকেও পবিত্র রাখবেন। মনের পবিত্রতা কেমনে? মনের মাঝে হারামটা কি থাকে? যেমন অহংকার করা, অহংকার আছে না মানুষের? এই অহংকার, এটা হলো একটা হারাম জিনিস, নাপাক, অপবিত্র। এটা যেই মানুষটার ভিতরে ঢুকবে, ওই মানুষটাকে এই অপবিত্রতায় জাহান্নামে নিয়ে ঠেকাইবে। বলুন না নাউযুবিল্লাহ। সুতরাং এই নাপাকি রাখা যাবে না, এই অহংকার রাখা যাবে না। সম্পদের, সন্তানের, ক্ষমতার, চেহারার, প্রভাব প্রতিপত্তি বিভিন্ন ধরনের থাকে না, যেটা নিয়ে আপনি একটু ক্ষমতা বোধ করেন, একটু স্বস্তি বোধ করেন, সেটা দিয়েই কিন্তু অহংকার আসা সম্ভব। ঠিক কিনা বলেন? একটা জামা গাইতেছেন, অনেক সুন্দর, আপনার খুব ভালো লাগতেছে, এই জামাটা দিয়েও আপনার অহংকার আসা সম্ভব। সুতরাং এই অহংকারটা যাতে না আসে, সেভাবে নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই 10 দিন আমাদেরকে এ ধরনের হারাম নাপাক কাজ থেকে হেফাজত করেন। বলুন আমিন। এরপরে মনের ব্যাপারে আরেকটা আছে, বিশ্বাসঘাতকতা করা, আমানতের খেয়ানত করা। আপনাকে একটা কথা বলছে, আপনি কি আরেকজনের কাছে বলে দিতেন, মনে মনে চিন্তা করতেছেন তাকে গিয়ে বলে দিন, এরকম আছে না? বিশ্বাসঘাতকতা, মনের মাঝে বিষ, মনের মাঝে আরেকজনের প্রতি লালন পালন করা, এটা হারাম, এটা রাখা যাবে না। এ ধরনের আরো অনেক আছে। অঙ্গ প্রত্যঙ্গের হারাম, যেমন মিথ্যা বলা। জবান একটা অঙ্গ না? এই জবান দিয়ে আমরা মিথ্যা বলি, পর নিন্দা করি, গীবাত করি, গালিগালাজ করি, এরপরে হাত দিয়ে হারাম জিনিসে স্পর্শ করি, পা দিয়ে হারাম পথে হাঁটি, এ ধরনের আছে না? এই সমস্ত কাজ থেকে এই 10 দিন কমপক্ষে নিরাপদ থাকতে হবে, নিজেকে সেফ রাখতে হবে। 8 নাম্বার হলো, এই 10 দিনে বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন, ফাআকতিরু ফীহিন্নাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। নবীজি আমার বলেছেন যে এই 10 দিনে বেশি বেশি তোমরা তাহলিল পাঠ করো। তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, বড় একটা ঘটনা, আমি গত বছর আপনাদেরকে এটা শুনিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইয়া এই কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাহলিলটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এনেছিলেন। মুসা নবী বলেছিলেন যে আল্লাহ, এটা তো সবাই জানে। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, মুসা, সবাই জানলেও সপ্ত আসমান এবং জমিন এক পাল্লায়, আর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা এক পাল্লায় দিলে এই কালিমার ওজন 7 আকাশ এবং জমিনের চেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামতের ময়দানে, এটা হাদিসে আছে আবার, একজন মানুষ জাহান্নামী হয়ে যাবে, কোনো উপায়ান্তর নাই, কোনো নেক আমল কিচ্ছু নাই। তখন আল্লাহ তাআলা তাকে ডাক দিবেন, কিন্তু বান্দা শোনো, তোমার একটা নেক আমল আমার কাছে আছে। তখন বান্দা বলবেন যে আল্লাহ, সেটা কি আবার? আমি তো জাহান্নামী হয়েই গেলাম, আমার তো কোনো নেক আমলই নাই, সেটা আবার কি? তখন আল্লাহ তাআলা বলবেন যে দেখো, তুমি তো ইখলাসের সাথে স্বীকার করেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রবের কাছে তোমার সেই ইখলাসপূর্ণ কালিমাটা আছে, আমি দেখো তোমার নেকের পাল্লায় সেই কালিমাটা রাখলাম, রাখার সাথে সাথে নেকের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তখন আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা বলো, এবারে কি তোমার পদের পাল্লা ভারী নাকি নেকের পাল্লা ভারী? বান্দা ভয়ের থরথর করে কাঁপতে থাকবে এবং বলতে থাকবে যে আল্লাহ, আমার তো নেকের পাল্লা ভারী হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, নেকের পাল্লা যার ভারী হয় তার জাহান্নামে যাওয়ার সুযোগ নাই, বান্দা তুমি জান্নাতি, সোজা জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। তাহলে এই কালিমার ওজন আছে কি নাই? বেশি বেশি। জিহ্বা রুখসাতে রাখবেন না,
শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করতেই থাকবেন, তেলাওয়াত করতেই থাকবেন হাজার হাজার বার। আপনি যে কাজ করেন সেখানে বসে কিন্তু এটা সম্ভব, ঠিক কিনা বলেন? এরপর দ্বিতীয়টা কি? তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর কি বলেন? আল্লাহু আকবার। এই তাকবীর বারবার বলতে থাকবেন, আল্লাহর রাসূলের নির্দেশ বেশি বেশি বলো এই 10 দিনে। ওয়াত তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ, বেশি বেশি শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেই থাকেন। তাহলে কয়টা কালিমা? 3টা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো কি? আল্লাহু আকবার। আমরা এই কালিমাগুলো বেশি বেশি করতে পারবো না ইনশাআল্লাহ? 9 নম্বর আমল হলো যারা সামর্থ্য রাখে তাদের জন্য কুরবানি করতে হবে। এই 10 দিনের ভিতরে অন্যতম একটা আমল, যারা সমর্থবান তাদের জন্য কোরবানি আবশ্যক। কোরবানি কি বলেন? আবশ্যক। এখন অনেক জায়গা থেকে মাসালা জিজ্ঞাসা করে যে হুজুর কোরবানি আবশ্যক কত টাকা থাকলে হবে? এরকম প্রশ্ন আপনাদের মনেও আছে না? বর্তমান বাজারে স্বর্ণ এবং রৌপ্য, মনে রাখবেন একজন মুসলমান বালেগ আকেল সুস্থ সবল যদি হয় এবং মুকিম, ওই ব্যক্তির কাছে 10, 11, 12 এই 3 দিনে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপরেই কোরবানি ওয়াজিব। যদি সে কোরবানিটা না করে, আল্লাহ রসুলের নির্দেশ, যার উপরে কোরবানি ওয়াজিব সে যদি কোরবানিটা না করে, আল্লাহ রসুল বলছেন ফালাম ইউদহি ফালা ইয়াহদুরান্না মুসাল্লানা, আল্লাহর ওই গোলাম যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। তাহলে যার উপরে কোরবানি ওয়াজিব ওই লোকটা যেন কোরবানি না করলে ঈদগাহের ধারে কাছেও না যায়। তাহলে এবারে দেখেন বর্তমান বাজারের হিসাব করলে রৌপ্যের দাম আসে মাত্র 90,000 টাকা। কয় হাজার টাকা? 90,000 টাকা। আপনার কাছে অনেক মানুষই টাকা পয়সা পায়, আপনি সব দিয়ে দেওয়ার পরে যদি আপনার কাছে 90,000 টাকা থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। যদি না দেন, আল্লাহ রসুল বলছেন যে তুমি যেন ঈদের নামাজ পড়তে মুসাল্লার ঈদগাহের ধারে কাছেও না যাও। এখন দেখেন আপনার কাছে অনেকে অজুহাত দেয় যে হুজুর আমার কাছে মানুষে টাকা পয়সা পাই নাই। হ্যাঁ, আপনি মালিক আছেন 5 লাখ টাকার, মানুষে পাইবে আপনার কাছে 3 লাখ টাকা। অনেকজনে পাইবে, মাথাটা কিলবিল করে, মানুষের টাকা দেয় না, মানুষের এই ঋণটা পরিশোধ করে না, বরং টাকা দিয়ে টাকা কামায়, আরো বেশি টাকা ইনকাম করবে, এরপরে কোনোদিন দিবে বা না দিবে সেটা তার ব্যাপার। এখন এই যে ঋণটা দেয় না, এখন কেউ যদি জিজ্ঞাসা করে, বলে যে ভাই আমার তো অনেক টাকা ঋণ, আমি কিসের কোরবানি দেব? কিন্তু এই ঋণগুলো পরিশোধ করার পরেও কিন্তু পাগলার কাছে 2 লাখ টাকার টাকা, কিন্তু সে কোরবানি দেয় না। অথচ রৌপ্যের হিসাবে 90,000 টাকা থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এইবারে বলেন আমাদের সমাজে অনেক মানুষের উপরে কিন্তু কোরবানি ওয়াজিব, ঠিক কিনা বলেন? কোরবানি দেয় না, একটা ওয়াজিব আমল সে করে না। আর দুঃখের বিষয় কি জানেন? যারা কোরবানি করে মুসলমানদের ভিতরে আবার কিছু আছে কোরবানি করাটা থেকে নিরুৎসাহী করে। যেমন আপনারা কয়েকদিন আগে পত্রিকায় দেখছেন কিনা, এই যে কলকাতায় বাংলাদেশের নতুন ডেপুটি হাই কমিশনার, বেচারার নাম হলো শাবাব বিন আহমদ, কত সুন্দর নাম। সে কেবলমাত্র এই গত সপ্তাহের পত্রিকায় সম্ভবত আসছে, আমি নোট করে নিয়ে আসছি, সে কেবলমাত্র নিযুক্ত হয়েছে, এখনো যোগদান করে নাই। যোগদানের আগেই সে বলে দিতে যে এই কলকাতা এই মিশনের ভিতরে এখানে কোনো কোরবানি চলবে না। বলুন না নাউজুবিল্লাহ। কেন বলল সে বলছে এই কারণে যাতে দাদা বাবুদের একটু অনুগ্রহ লাভ করে। এখন একজন মুসলমান হয়ে এত বড় পদে থেকে সে যদি ওই জায়গার মুসলমানদেরকে কোরবানি করতে নিষেধ করে, তাহলে এর চেয়ে পাপী আর এই জগতে থাকতে পারে? তোমাকে কে ক্ষমতা দিয়েছে? তোমাকে কে ক্ষমতা দিল? যেই রব তোমাকে ক্ষমতা দিল, ওই রব তোমাকে আবার ঝাড়ুদার বানিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলে? এই দেশে দেখা যায় সামনে পিছনে পুলিশ থাকে, র্যাব থাকে, কত প্রহরায় পতাকা গাড়িতে লাগাইয়া চলে,
কিন্তু আবার ক্ষমতা যাওয়ার পরে পচা ডিম মাথার উপরে ফাটিয়ে দেয়, আছে কি নাই? পাবলিক যদি সুযোগ পাইতো ছিঁড়া জুতা, নষ্ট জুতা, ময়লা লাগিয়ে জুতার মালা গলায় পরিয়ে দিত, ঠিক কিনা বলে? তাহলে যেই আল্লাহ ক্ষমতা দেন ওই আল্লাহ আবার ক্ষমতা থেকে নামাইতো। তোমাকে কিসের চাকরিতে, কার অনুগ্রহের জন্য তুমি মুসলমানদেরকে কোরবানি করা থেকে নিষেধ করো? হ্যাঁ, বলবে যে ওই দেশে, যেই দেশে কোরবানি করবে ওই দেশের মানুষেরা তো এটাকে মা ডাকে, ওই দেশের মানুষেরা মা ডাকতে পারে। আমার পরিচয়, আমি মুসলমান, আমার নবী যেটা বলেছে সেটা আমরা করব, তাতে গোটা দুনিয়ার মানুষ এই পশুকে মা ডাকুক আর বাপ ডাকুক আর খালু ডাকুক, তাতে কিচ্ছু আসে আর যায় না, ঠিক কিনা বলে? আর মা ডাকলে তারা যদি রেখেই দিত, তারা তো রাখে না, চোরা চালান দিয়ে সব বাংলাদেশে পাঠিয়ে দেয়, আছে কি নাই? তাদের গরু যদি আমরা না কিনি, তাদের এলাকায় গরু পচা গন্ধে তারা থাকতে পারবে না, কারণ গরু কয়দিন বাঁচে, কয়দিন পর তো মারা যাবেই, তারা থাকতে পারবে না। আর যদি আমরা গরুগুলো না খাই, কোরবানি যদি বিধানটা না থাকতো, গরু চামড়ার জুতা পায়ে দেওয়া কয়জনের কপালে জুটতো, ঠিক কিনা বলে? মুসলমানরা গরু খায় দেখে তোমরা চামড়ার জুতা পায়ে দিয়ে মাথা ঠান্ডা করো, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এর জন্য কথা স্পষ্ট, আমি মুসলমান, আমি চলতে হবে ইসলামের ভাবধারা অনুযায়ী, তাতে যার গায়ে লাগে লাগুক, তাতে কিচ্ছু আসে আর যায় না, ঠিক কিনা বলে? কিন্তু শেষ জামানা, পরিচয়টা প্রকাশ করার সময় চলে এসেছে, ঠিক কিনা বলেন? কি দুঃখের বিষয় দেখেন, এই বেটা তো হলো বাংলাদেশি এক লোক, ভারতে গিয়ে তাদের মনাকর্ষণ চেষ্টা করছে। কয়েকদিন আগে আসলো ট্রাম্প, আপনারা সবাই জানেন না? সেই সৌদি আরবে যাওয়ার পরে সৌদির বাদশা তার সাথে কি আচরণটা করলো, কাতারে যাওয়ার পরে কি আচরণটা করলো, আচরণ তো করছে 400 মিলিয়ন ডলার দিয়ে একটা বিমান উপহার দেয় একজন মুসলমানের আমির, অথচ ওই সময় লক্ষ লক্ষ মুসলমান না খেয়ে মারা যায়, ঠিক কিনা বলে? তোমাকে কে বলছে ইহুদির পা চাটতে? এই কাতারের জমিন আল্লাহর জমিন, মুসলমানরা এই জমিনের খেলাফতের দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। তোমাদের মতো 5টা গোলাম দিয়ে ইমারত হবে না, খেলাফত কায়েম হবে না, ঠিক কিনা বলে? দেখেন, আনলো ডোনাল্ড ট্রাম্পকে, এখন সৌদির ভিতরে আগুন জ্বলে না? যারা পেপার পত্রিকা জানেন, পড়ছেন, সৌদির ভিতরে আগুন জ্বলতেছে কি জ্বলে না? এখন বললে গতি টিকাও, তোমার যেই বাবাকে তুমি বাবা ডাকছো, দাদা ডাকছো, তোমার দাদাকে দিয়ে আসো, তোমার গতি পারলে টিকা, ঠিক কিনা বলে? আমরা আজকের এই দশকের প্রথম জুমায় দোয়া করি, আল্লাহ সৌদিতে যেই যুবকেরা অশ্লীলতার বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করছে, আল্লাহ এই আন্দোলনকে রুকনে ইয়ামিনীতে নিয়ে ঠেকিয়ে রুকনে ইয়ামিনীতে আমাদের খলিফা ইমাম মাহদী আলাইহিস সালামের প্রকাশ করে দেন, বলুন আমিন। আমরা সেটা চাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ক্ষমতা টিকে থাকবে না, ক্ষমতার পালা বদলের সময় আসলে গোটা দুনিয়া বেরবে, ঠিক কিনা বলেন? আরব আমিরাতে গেল, নামটা কত সুন্দর, কতগুলো বেডিগো আইনা নষ্টামি কইরা গোটা দুনিয়ায় সমালোচিত হয়েছে। কে বলছে মুসলিম রমণীদেরকে এনে একটা ইহুদির সামনে চুল বের করে একটা পর্দার জিনিস, একটা ঢেকে রাখার জিনিস, সেটাকে গোটা বিশ্বের সামনে উন্মোচন করা? কে বলছে তোমাকে? এগুলো হলো শুধুমাত্র নষ্টামি আর পা চাটা গোলামি, ঠিক কিনা বলে? গোলামি যাদের জন্য করছেন, মনে রাখবেন তারা ক্ষমতায় রাখতে পারবে না, তাদের ক্ষমতাও পালা বদল হয়, তারাও থাকতে পারে না। সুতরাং মনে রাখবেন, যারা এই কার্যক্রমগুলো করে তাদের মনে রাখা উচিত, এরা তো সবাই পরিচয় মুসলমান, তাদের তো কবর তারা বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? কবর বিশ্বাস করে না? কবর বিশ্বাস করে। এই কবর বিশ্বাস করার পরেও একটা মানুষ কিভাবে এই কাজগুলো করে, আর দাওয়াত দিয়ে আনলেন, একটা বারও বললো না যে বস, বাবা, দাদা, আপনি যাদেরকে আক্রমণ করছেন ওরা তো আমাদের মুসলমান ভাই। একজনও কি বলছে? এটা যদি না বলেন, কিসের মুসলমান পরিচয় দিচ্ছেন আপনি? আপনার ক্ষমতা চলে যাবে এই কারণে আপনি বলেন নাই। আমার মনে হয় ওই সময় আয়েশা যদি দাবি করতো যে তোমার অমুক প্রদেশটা আমার লাগবে,
তাও মনে হয় বলতো যে বস এটা তো সবই আপনার, আপনি শুধু খানায় খাবার ভিতরে ঢুইকেন না, তাও সময় সুযোগ মতো চোখ বন্ধ করে করে ঢুইকেন, আপনাকে আনার ব্যবস্থা করবে, এমন মনে হয় বলতো, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, গোটা পৃথিবী এখন মানুষের হাতের মুঠায়, কোন জায়গায় কি হয় গোটা পৃথিবীর মুসলমান জানে। গোটা পৃথিবীর 800 কোটি মুসলমানের ধিক্কার এই সমস্ত মুসলিম নেতাদের উপরে। ঠিক কিনা বলে? তারা নেতা হওয়ার যোগ্য না, এটা গোটা পৃথিবীর মুসলমান জেনে গেছে। ঠিক কিনা বলে? তারা নেতা হওয়ার যোগ্য না। একটাবার প্রস্তাব রাখতো যে গাজাকে আর মাইরেন না, আমাদের প্রথম কিবলা, সেখানে আর বোম ফাটাইয়েন না, একজনও বলে নাই, বরং আইনে খাওয়ায়, বেডিগুনিয়ে অশ্লীলতা করে, আবার হাদিয়া দেয়। হাদিয়া দিলেন কার টাকা দিয়ে? এটাও তো মুসলমানের টাকা। ঠিক কিনা বলেন? দেখেন আমাদের গোটা পৃথিবীতে কেমন একটা মানে অবক্ষয়ের সময় চলে আসছে। বাংলাদেশে দেখেন এক এক নেতা কি বলে, কেউ কেউ জান্নাতের টিকিট বিক্রি করতেছে বহুত আগে, আবার কেউ কেউ এই দল করলে নাকি আর উমরা হজেও যাওয়া লাগবে না, আছে না? যেই দেশে এত বড় বড় দলের লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ, এই দেশের মানুষ কেমনে নির্যাতিত হয়, কেমনে মাজলুম হয়, জবাব চাই। ঠিক কিনা বলে? এত বিশাল সংখ্যা করেছে, সবাই তো তোমরা জান্নাত, কেন এই দেশের মানুষ মাজলুম? কেন এই দেশের মা বোনেরা বাহিরে বেপরদায় ঘুরবে? কেন এই দেশে চোরের হাত কাটার বিধান হবে না? ঠিক কিনা বলে? যদি এতগুলো মানুষ যদি জান্নাতি মানুষ হয়, তারা তো কোরআনের আইন চায়, তারা তো আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? ধর্ম উপদেষ্টা খুব ভালোই বলছেন যে দুর্নীতি করলেই তাকে বরখাস্ত করতে হবে। এই কথা শোনার পরে যাদের কলিজে আগুন লাগবে তারাই দুর্নীতিবাজ। পরিচয়টা স্পষ্ট। হাঁসের গল্প যখন বললাম যে যিনি হাঁস চুরি করতেন তার মাথায় এখনো পশম লাগানো, তো যিনি হাঁস চুরি করতেন সেই তো মাথায় হাত দেবে। ঠিক কিনা বলে? তো তোমাদের লাগলো কেন? তোমাদের লাগলো তার মানে এই দেশের 18 কোটি মুসলমানের কাছে নেতা খাতা এই পাইক পাতাদের পরিচয় স্পষ্ট হয়ে গেছে, তোমরাই এই সোনার বাংলার আসল দুর্নীতিবাজ। পরিচয় স্পষ্ট। ঠিক কিনা বলে? সুতরাং এই দুর্নীতিবাদদের আর আশ্রয় দেওয়া হবে না। বৈষম্যের জন্য হাজার হাজার আমাদের কলিজার টুকরা ছাত্রদের জীবন ঝরে গেছে। আবারও যদি সোনার বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হয়, ইসলাম নিয়ে বাঁচতে হয়, হাজার হাজার নয় লক্ষ লক্ষ যুবক জীবন দিতে রাজি। ইনশাআল্লাহ আমরা এই জন্য প্রস্তুত আছি। আমি গত জুমায় বলছিলাম চাই কি আর পাই, চাইছি সংস্কার, করছে সংস্কার। কি করছে? 60 গম্বুজ মসজিদ সরাইয়া মন্দির নিয়ে আসছে। খুব ভালো কাজ করছে। এত যেন বানরের রুটি ভাগের মতো। ঠিক কিনা বলেন? এই বানরের রুটি ভাগ সভ্য সমাজে চলতে পারে না। যারা মসজিদ সরিয়ে মন্দিরকে টাকার ভিতরে জায়গা দিয়েছে, এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। ঠিক কিনা বলেন? আমাদের কষ্টে অর্জিত সম্পদ, এই টাকা ছাপিয়ে দিকে টাকা খরচ হয় না, টাকা বানাইতে কি টাকা খরচ হয় না, টাকা বানাইতেও টাকা খরচ হয়। আরে এই ঈদুল আইসা টাকা সরাইবো, ঈদুল আইসা টাকা সরাইবে, বাংলাদেশটা যেন মগের মুলুক হয়ে গেছে, যে যেমনি ইচ্ছে তেমনি সাজাইবে। এটা সাজানো চলবে না। এজন্য আমরা স্পষ্ট ভাবে মোটা গলায় বলতে চাই, যত দিনে আল্লাহর রসুলের আদর্শে দেশ সাজানো না হবে ততদিন সংস্কারের নামে কুসংস্কারই হবে। ঠিক কিনা বলে? এই কুসংস্কার গুলোই হবে। এই জন্য বন্ধুরা আমার, সময় থাকতে চলে আসেন, কোরআন চাই, হাদিস চাই, আমাদের রাসূলের আদর্শ আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই জন্য আমাদের স্পষ্ট কথা, আমরা মুসলমান হয়ে বাঁচতে চাই, মশা হয়ে বাঁচতে চাই। ফিলিস্তিনিরা কি বলে? ফিলিস্তিনি কোন সাধারণ জনগণ ধৈর্য নিয়ে অনেক বছর পর্যন্ত বিভিন্ন অভিযান চালায়, যেখানে জীবন চলে যাওয়ার মতো। মুসলমান স্বাভাবিক নাগরিক আম জনগণকে সামনে ঠেলে দেয়, তুই আগে মর, তাই দেখ ওখানে কি আছে। আর এটা মানুষটাকে কোনো নামে ডাকে না, ব্যঙ্গ নামে ডাকে, মশা নামে ডাকে।
প্রকাশিত হয়ে গেছে আজকে গোটা দুনিয়ায়। আপনি আমি মুসলমান, আপনার আমার পরিচয় মুসলমান না, মশা মশা। তুমি আরব আমিরাতের একজন নেতা, তুমি সৌদি আরবের বাদশাহ, তোমারও পরিচয় মশা বানাইয়া রাখছো, ঠিক কিনা বলে? সুতরাং আমরা মশা হয়ে বাঁচতে চাই না। আমাদেরকে আল্লাহ তাআলা জমিন হাদিয়া দিয়েছেন, আমরা বাবা আদমের সন্তান হয়ে বাঁচতে চাই। তার মানে গোটা পৃথিবীতে খেলাফতের রাজত্ব প্রতিষ্ঠা করতে চাই। এজন্য আমাদেরকে লড়তে হবে, এজন্য আমাদেরকে ইসলাম বলতে হবে, ইসলাম জানতে হবে। ইসলামের বিপক্ষে যারা ইসলামের রূপ দিয়ে কথা বলে তাদেরকেও সমাজের মাঝে চিহ্নিত করতে হবে। বন্ধুরা আমার, আজকের সমাজের বেশিরভাগ মানুষ কথা সত্য মতলব খারাপ। সাইনবোর্ড হলো মধুর, ভিতরে হলো বিষ। সাইনবোর্ড হলো ইসলামের, ভিতরে হলো ইহুদিদের গোলামি। এই গোলামি আর চলবে না, এই গোলামি চলতে দেওয়া যাবে না। বন্ধুরা আমার, যুবকেরা যদি জাগেন, এই সোনার বাংলাদেশ সত্যিকার স্বর্ণালী দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবকেরা 500 টাকায় বিক্রি হয়েন না, যুবকেরা এক পাতলা পানির কাছে বিক্রি হয়েন না। বন্ধুরা আমার, জীবনটাকে পবিত্র করে নেন। কোরবানির শিক্ষা, হজের শিক্ষা, গোটা পৃথিবীব্যাপী মুসলমান মার খাচ্ছে। এই সময় নাকি এই মুসলমানেরাই আবার 1 কোটির উপরে মুসলমান এক জায়গায় সমবেত হয়েছে, তাতেও ওই ইহুদির বাচ্চারা কোনো ভয় পায় না, ঠিক কিনা বলেন? তাতেও ওই ইহুদির বাচ্চারা কোনো ভয় পায় না। অথচ আমরা দেখেছি পিছনে আমাদের দেশের বিভিন্ন সময় 1 লক্ষ মানুষ একটা সমাবেশ করবে, সমাবেশের অনুমতি দেওয়া হতো না। ভয়ে এতগুলো মানুষ এসে না জানি কি করে। তাহলে ওখানে এত 1 কোটির উপরে মানুষ সমবেত হবে, ওখানে কেউ কিছুই করবে না। তার কারণ তারা তাদের পোষ্য বিড়াল, এটা তারা জানে, ঠিক কিনা বলেন? এই বিড়ালগিরি আর চলবে না, বাঘের হুঙ্কার দিয়ে বাঁধতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং সেই নির্দেশনা আমরা হজ থেকে চাই, সেই নির্দেশনা আমরা হজের খুতবার মাঝে চাই। কোন ইহুদি দিয়ে হজের খুতবা চলবে না, পিছনে ইহুদি দিয়েও হজের খুতবা দেওয়ানো হয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সুবুদ্ধি উদয় হওয়ার তৌফিক দান করেন। আমিন। কোরবানির ব্যাপারে বলতেছিলাম, আপনারা কষ্ট পেয়েছেন? কথা কতটা বলবো, আমি দেখি এই সব খবর, সব কিতাবাদি যখন সামনে নিয়ে বসি, একটাই 3 ঘন্টার আলোচনা। আর কে যেন জুমার আগে গেছে, আমি বলছিলাম যে কথা আসলে কোনটা বলবো আর কোনটা না বলবো, আমি তো কোনো আগামাতে খুঁজে পাই না, সবগুলাই বলতে হয়। তার কারণ বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ হলো হুজুগে বাঙালি, ঠিক কিনা বলেন? হুজুগে বাঙালি। আর এটার আরেকটা প্রতিশব্দ আছে, না বুঝে বাঙালি। যেখানে দেখেন বড় পাগড়ি, বড় আবাকাবা, বিশাল সুন্দর করে বক্তৃতা দিতে পারে, তার পিছনে দৌড়ায়, আছে কি নাই? এটা হলো না বুঝে বাঙালি। এই না বুঝে বাঙালির জীবন শেষ। এখন বুঝতে হবে, জানতে হবে, এরপরে সামনে পদক্ষেপ নিতে হবে, ঠিক কিনা বলেন? এখন কোরবানি আসছে, এখন আবার অনেকের মাসালা, তবে এক গরুতে তো 7 নাম দেওয়া যাবে না, 7 জনে মিলে কোরবানি দেওয়া যাবে না। আপনারা কি বলেন, যাবে? সময় শেষ, জাস্ট টাইম। এখন এই যে 7 জনে কোরবানি দেওয়া যাবে না, আপনারা কি বলেন, যাবে না? যাবে না? যাবে। পিছনে বহুত আলোচনা করছি, ইউটিউবের ভিতরে একাধিক আলোচনা আছে আমার ব্যাপারে। 7 জনে মিলে কোরবানি করা যাবে, 7 জনে মিলে কোরবানি করা যাবে। এটা আমার নবীর সুন্নাত, আমার নবীর সাহাবীদের সুন্নাত। 1500 বছর পরে এসে কোনো একজন ব্যক্তির উম্মত অন্য 200 বছর আগে আবিষ্কৃত কোনো ব্যক্তির মতামত যদি বলে যে 7 জনে মিলে কোরবানি দেওয়া যাবে না, এটা উম্মতে মুহাম্মাদি মেনে নিবে না, ঠিক কিনা বলে? সুতরাং বন্ধুরা আমার, কোরবানি দেওয়া যাবে, 7 জনে মিলে কোরবানি হবে। এরপরে কোরবানির ব্যাপারে আরেকটা মাসালা, সেটা হলো আপনারা জানেন 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর করতে হবে, তাকবীরে তাশরিক, নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। একবার পড়াটা ওয়াজিব, এটা পড়তেই হবে। আপনি যদি না পড়েন গুনাহগার হবেন। এই কারণে মসজিদে যারা থাকবেন একটু জোরে পড়বেন, সবাই মনে পড়বে। আর গ্রামে গিয়ে মা বোনদেরকেও বলবেন, তারাও পড়বেন, তারা আস্তে আস্তে পড়বে। এই আমলটা কিন্তু করতেই হবে। এছাড়া আরেকটা হলো কোরবানির ব্যাপারে
গরু মহিষ এটা 2 বছর হতে হবে, ছাগল 1 বছর হতে হবে। সমাজে ভুল মাসালা আছে, ছাগল নাকি বড় হইলে এই বকরি নাকি 6 মাসেরটা দিয়েও নাকি কোরবানি জায়েজ। না, এটা ভুল মাসালা। এটা বকরির ব্যাপারে নয়, বরং ভেড়ার ব্যাপারে। ভেড়া আছে না, ভেড়া যদি ভেড়ার ব্যাপারেও 1 বছর হতে হবে। তবে কোনো ভেড়া যদি 1 বছরের 6 মাসেরটা 1 বছরের মতো বড় হয়ে যায়, ওইটা দিয়ে কোরবানি জায়েজ হবে। কিন্তু বকরি 1 বছর হতেই হবে, গরু মহিষ 2 বছর হতেই হবে। মনে রাখবেন, একদিন যদি কম হয় কোরবানি হবে না। এটা আল্লাহ রাসূলের শরীয়ত। এই কারণে কোন জায়গা থেকে গরু কিনবেন, বকরি কিনবেন, বুঝে শুনে কিনবেন। যারা মুরব্বীরা চেহারা সুরত দেখলে বয়স বোঝে, তাদেরকে নিয়ে গরু বকরি কিনবেন। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বেবিচার, মদখোর এদের সাথে কোরবানি দিবেন না। আপনি একটা বকরি আর এক গ্রামে হলেও গিয়া কুইতে কিনবেন, ওইটা দিয়ে আপনি কোরবানি দেন, এটার ভিতরে বরকত হবে। সুদখোর, ঘুষখোর, অযথা মানে উল্টোপাল্টা মানুষের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। আপনার কোরবানি ওই কাবিলের মতন মানে গায়েব হয়ে যাবে, হাবিলের মতো আর কবুল হবে না। এজন্য আমাদেরকে এই কোরবানির মাসলা মাসাইলগুলো ঠিকভাবে জানতে হবে। এরপরে কোরবানির এই যে পশু কেনার পরে পশুর বিভিন্ন মানুষের নাম দেয়। এবছর এখনো দেখি না পত্রিকায়, আসবে হয়তো বা সামনে। এই মানুষের নাম যেগুলো দেয়, এগুলো মূলত মানুষ হওয়ার যোগ্য না, এগুলো হলো একটা 4 পায়া জানোয়ার। মানুষের নামে একটা পশুর নামে কেন দিবা? আবার গরু জবেও হয়ে গেছে, এটারে ধরে সেলফি তোলে, আছে না? আবার গরুর এই চোয়ালের হাড্ডি নিয়ে আম গাছে উঠায়, আছে না? সবগুলো কুসংস্কার, সবগুলো বেদাত। এগুলো যারা করবে তাদের কোরবানি কবুল হবে না। এই আমলগুলোর সাথে আল্লাহ রাসূলের দ্বীন ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এজন্য বন্ধুরা আমার, যারা কোরবানি দিবেন বুঝে শুনে স্থানীয় আলেমদের কাছে জিজ্ঞাসা করে ভালোভাবে কোরবানি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাসজিদের মুসল্লি ভাইদেরকে, আমাদের সোনার বাংলার মুসলমান ভাইদেরকে, বিশেষ করে সকল নাগরিকদেরকে, বিশেষ করে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহর উপরে আসন্ন হজ ইয়াউমে আরাফার ওসিলায় আল্লাহ তাআলা রহমতে কামেলা আজেলা দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা